হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আজকে ভোর ভোর উঠেছি, তার কারণ আজকে আমরা যাচ্ছি বকখালি। ঘড়িতে বাজে 6:20। 6:55 ফার্স্ট মেট্রোটা ধরে স্প্ল্যানেড থেকে আমরা এখন উঠে পড়েছি বাসে। বাসের ভাড়া নিয়েছে 110 টাকা করে। বাসটা বেশ ভালোই। কি সুন্দর লাগছে ভাই। এটা কি গঙ্গা? মনে হচ্ছে গঙ্গা। এখানে লেখা আছে ডায়মন্ড হারবার জেটি। ডায়মন্ড হারবার সুন্দর লাগছে। গুগল ম্যাপে দেখাচ্ছে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বকখালির ডিস্টেন্স ওই 3 ঘন্টা 33 মিনিট মতো। কি করছিস বল আমাকে? টাকা কি করলি? হোটেলের জন্য এইসব করছে। টাকা ভাই বলে উঠে টাকা মেরে স্প্ল্যানেড থেকে বাসটা ছেড়েছে সকাল 7:50-এ। বাসটা অনেকটাই স্লো চালাচ্ছে, আমাদের পৌঁছাতে মনে হচ্ছে অনেকটাই লেট হবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি, খুবই ভালো লাগছে। আমাদের শহরে তো এরকম দৃশ্য দেখা যায় না। পূজা এখন বার্গার বার করছে আর এখন আমাকে বলছে আমার ভিডিও করিস না, আমাকে খুব বাজে লাগছে দেখতে। কিন্তু মোটেই ওকে বাজে লাগছিল না দেখতে। বার্গারটা বেশ টেস্টি ছিল। আমাদের অনেকদিন ধরেই একটা প্ল্যান হচ্ছিল একসাথে তিনজনের মিট করার। আমাদের মিট করার কথা ছিল রবীন্দ্র সরোবরে, এরকমই কিছু প্ল্যানিং হচ্ছিল, কিন্তু সেখান থেকে হুট করে বকখালিটা হয়ে গেছে। মীনাক্ষী নিয়ে এসেছিল জলজিরা, জলজিরা জল বানানো চলছে, রেডি হয়ে গেছে জলজিরার জল। পরশু অব্দিও ঠিক ছিল না আমরা আদৌ যাবো কিনা, বাট ফাইনালি আমরা যাচ্ছি। কি ভালো লাগছে দেখ, আমরা অনেক উঁচুতে আছি। দেখ না কেমন লাগছে। হ্যাঁ ওটা ভালো লাগছে বলে আমরা খুব মিস করি আগেকার দিনগুলো, যখন আমরা একসাথে কাজ করতাম। প্রত্যেক দিন সকালবেলা দেখা হতো, আমরা কাজ করতাম একসাথে, একে অপরকে হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। আর এখন চলে এসেছি বকখালিতে, যে আমরা এখন হোটেল খুঁজবো। অনেক হোটেল পেয়ে যাবে এখানে। সাগরিকা হোটেল আছে, হোটেল আমন্ত্রণ, হোটেল শিখা। আমরা হোটেল আমন্ত্রণে ভেবেছি থাকবো, দেখি এখন গিয়ে। চলো তোমাদের দেখাই। প্রথমে আমরা 300 টাকার রুম দেখি, ভীষণই অপরিষ্কার। তারপরে আমরা 600 টাকার রুম দেখি, যেটাও কিন্তু পরিষ্কার নয় একদমই। সেই কারণে আমরা ফাইনালি ডিসাইড করি যে আমরা এখানে থাকবো না আর এখান থেকে বেরিয়ে আসি। এখন আমরা এসেছি হোটেল বনশ্রীতে। এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটা 850 বলেছিল, কিন্তু আমরা বার্গেনিং করে 750-তে করেছি। এখানে একটা মিরর আছে, দেখাচ্ছি। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে।
এখানে সোপ দিয়েছে আর দুটো শ্যাম্পু দিয়েছে। ব্যালকনি আছে, একটা উইন্ডো আছে। এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আমাদের দেখানো হয়েছিল, যার প্রাইস ছিল 650, কমিয়ে ওটা 600 করা হয়েছিল, কিন্তু পরিষ্কার ছিল না রুমটা। মিরর আছে, ওয়ার্ড্রব, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে খুব সুন্দর করে একটু ডেকোরেট করা রয়েছে ওয়ালটা। এখানে একটা টিভিও রয়েছে, ড্রয়ার সমেত একটা টেবিল রয়েছে। এখন আমরা রেডি হয়ে বিচে যাচ্ছি, ওখানে আমরা লাঞ্চ করে স্নান করব। আমরা রয়েছি 3rd ফ্লোরে, এখনো কারেন্টের কাজ বাকি রয়েছে। এসি আছে, যেই হোটেলটাতে আমরা আছি হোটেল ভাড়ার সাথে ফ্রি টোটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে বিচে যাওয়ার জন্য। তোমরা যখন যখন যেতে চাও বিচে, ওনারা কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে। এখানে দেখো প্রচুর হোটেলস রয়েছে। ভালো দেখো এখানে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, এখানেই দাদা আমাদের ছেড়ে দিয়ে চলে যাবেন। আমাদের ঘোরা কমপ্লিট হলে হোটেলে জানালে আবার দাদা আমাদের নিতে আসবেন। সামনেই চলে এসেছি, আমরা খাওয়া দাওয়া করবো। এখানে মনে লোকে পিকনিক করতে আসে। এখানে অনেক খাবার হোটেল রয়েছে। বাসনপত্র ধোয়ার জন্য এটা আপনারা প্রত্যেকে একটু মর্যাদা দিন, একটু আপনারা ব্যবহার করুন, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টেই কিন্তু এসি রয়েছে। এখন আমরা চলে এসেছি অন্নপূর্ণা রেস্টুরেন্টে। আমরা 3টে ভেজ থালি অর্ডার দিয়েছি, যার প্রাইস 70 টাকা করে। আর মীনাক্ষী নিয়েছিল একটা এগ কারি, যার প্রাইস ছিল 30 টাকা। খাবার মোটামুটি ভালো ছিল। এখানে থালিতে কিন্তু ভাত আর সবজি আনলিমিটেড, তোমরা চাইলেই ওনারা আবার দেবে। এখানে কিন্তু বীজটা অনেকটাই দূরে, আমাদেরকে হাঁটতে হবে। এখানে কিছু সতর্কবার্তা দিয়েছে, সামনে খাল আছে, সাবধানে চলাফেরা করবে। তোমরা চাইলে ডাব খেতে পারো। ডাব খেতে হবে, এমনি এমনি রাখবি। আমরাও তাই ডাব খেয়েছিলাম। এই কত করে ডাব জিজ্ঞেস করবি? সুন্দর একটা হাওয়া হচ্ছে। এখন আমার জল আছে, ওইটা পার করে করে যেতে হচ্ছে। কি রে বেশ ভালোই জল আছে, কিন্তু আমরা এখন হাত ধরে ধরে যাচ্ছি, কারণ এখানটা রিস্কি আছে, লেখা আছে। বাবা এখানটা কিন্তু অনেকটাই ডিপ, হ্যাঁ অনেকটা ডিপ আছে। এখানে এখন আমরা রিলস বানাচ্ছি। পূজার জুতোতে ফোনটাকে রাখা হয়েছে। দেখো পূজা আর মীনাক্ষীর টপের কালারটা কিন্তু সেম, ওরা কিন্তু আগে থেকে ডিসাইড না করেই ম্যাচিং হয়ে গেছে। আমরা স্নান করবো। আকাশটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। এখানে অনেক ক্যামেরাম্যান রয়েছে, মাঝখানে থাকবি, তুই আমাদের কমাটা ধরবি, আমার এই হাতে তুই তোর হাতে হয়ে তোকে এই হাতে রাখবে না, তোর জামাটা এমন
টোটালি আমরা খুব একটা ডিস্টেন্স না, হেঁটে চলে আসি 5 মিনিট বল, 5 মিনিট মতো লাগছে। সেই মজা হচ্ছে কিন্তু এখানে। ভিডিও ভিডিও জানিস আমার কেমন ঢেউ উঠেছে, এত বড় ঢেউ। এই মনীষা অত দূরে যাবি না, আমি লাগাবি ভাই, অত দূরে যাস না, চলে আয়। আরে দেখো এ কাণ্ড দেখো। এই যে দেখো পূজাকে, আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে, তাও ও ভিডিও করেই যাচ্ছে। এদের হোটেল এটা। এই হোটেলটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি বিরিয়ানি এত ভালোবাসি না, খালি একটা দোকানেরই খাই, শ্রীরামপুর একটা দোকান থেকেই নিই। আমরা চলে এসেছি হোটেলে, আমাদেরকে ভালো করে স্নান করতে হবে, সারা গায়ে বালি ভর্তি। এখানে নেটওয়ার্কে খুব সমস্যা, পাখাও ঠিক মতো চলছিল না, বারবার কমপ্লেন করার পর ঠিক করে দিয়েছে। আমি এখানে মীনাক্ষী ওয়ান পিস পরে নিয়েছি, আর মীনাক্ষী আমার জামাটা পরেছে। নেবো চ। সকালবেলাতে এই দোকানগুলো সব বন্ধ ছিল, কিন্তু এখন কিন্তু অনেক দোকান এখানে খুলেছে। চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখলাম, এখানে চেয়ার গুলোতে বসে তুই সমুদ্রের ভিউ দেখতে পাবি। টাকা নেব না, টাকা নেবে কে বললো? হ্যাঁ রে টাকা নেব। এখানে যারা চেয়ারগুলো দিচ্ছে তারা টাকা নেয়। কে বললো? তুই দেখ এখানে চেয়ার 1 ঘন্টায় 20 টাকা করে, তো তোমরা চাইলে এখানে বসে সমুদ্রে দেখ না কেমন লাগছে। সমুদ্র এখন অনেকটা দূরে চলে গেছে। এখানে যে চরটা আছে এটাও অনেকটা জল কমে গেছে, এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখো শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, বহু দূরে সমুদ্র দেখাই যাচ্ছে। এখানে ঘটি গরম পাওয়া যাচ্ছে, আইসক্রিমের দোকানও রয়েছে।
আমরা এখন ইভিনিং স্ন্যাক্স কিছু একটা খাবো, দেখতে হবে কি খাওয়া যায়, একটু ঘুরে ঘুরে আমরা দেখবো, তারপরে কিছু একটা খাবো। হ্যাঁ এই যে পমফ্রেট, এই যে ছোলা, এই যে লইট্টা, পমফ্রেট, কাঁকড়া, কাঁকড়া তুমি প্রাইসগুলো একটু বলবে আন্টি? প্রাইসগুলো বলবে? বলবেন। এই যে কাঁকড়া কত? 120। এটা মানে এটা খাই, এটা 70। এটাই ভাই, তাহলে ওটা অনেকটা হয়ে যাবে। ওটাই খা, ভালো খেতে। একটা এটা নিয়ে আর একটা এক প্লেট ওটা। এগুলো কি গো? 20 টাকা। হ্যাঁ, এই দিকটাতে কাকুটা সব ফ্রাই করছে আর এইদিকে কাকিমা সব মাছ কাটছে। আমরা ভেবেছিলাম বোধহয় এখানে আমুদি ফ্রাই দেবে, কিন্তু এটা বেসনে ডিপ করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। জানি না কেমন খেতে হবে। এখানটাতে বসার জায়গা নেই, তাই জন্য এই আই লাভ বকখালি যেটা লেখা আছে ওর সামনে আমরা বসে পড়েছি আবার খেতে। মোটামুটি ভালোই ছিল খেতে, কিন্তু আমুদি মাছ ভাজাটা বেশি ভালো লেগেছিল। আমি মন্দারমণিতে খেয়েছিলাম। এখানকার খাবারের দাম কিন্তু রিজনেবল। ফুচকাও খাবো ভাবছিলাম, কিন্তু ফুচকা খাওয়ার মতো পেটে জায়গা নেই। কাকু জল জিরাটা দাও। তিনটে খাবি? তিনটে হ্যাঁ। এগুলোর প্রাইস হচ্ছে 10 টাকা করে। আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খুবই সুন্দর খেতে। চলো, অনেক ঘোরাঘুরি করে নিয়েছি, এবার হোটেলে ফিরতে হবে। তার আগে মার্কেটটা আমরা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে। এই মার্কেটে কিছু লিমিটেড কালেকশনই পাওয়া যায়, হিউজ কালেকশন কিন্তু এই মার্কেটে দেখলাম না ঘুরে। তবে হ্যাঁ, কিছু কিছু সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে, একটু ঘুরে কিনতে হবে। যেমন মীনাক্ষী দেখো এই ব্রেসলেটটা নিল, খুবই সুন্দর দেখতে এটা। আর এখন পূজা এখানে দেখছে ইয়াররিং এর কিছু কালেকশন। আমি একটা টুলে বসেই পড়েছি। পূজা শুরু করে দিয়েছে মার্কেটিং করা। এখানে একটা আবার হেয়ার ক্লিপও কিনেছে। এখন আমরা একটা অন্য শপে এসেছি, এখানে বেশিরভাগই শোপিস পাওয়া যাচ্ছে। এখানে অনেক ইয়াররিং রয়েছে, আর এই আয়নাটা আমার বেশ ভালো লেগেছে। মীনাক্ষী এই ইয়াররিংটা কিনলো 50 টাকা দিয়ে। এখন আমরা এসেছি পরিতোষ হোটেলে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। মীনাক্ষী আর পূজা অর্ডার দিয়েছে রুই মিল, যেটার প্রাইস 100 টাকা, আর আমি অর্ডার দিয়েছি রুমালি রুটি, যেগুলোর প্রাইস 10 টাকা করে পিস। আর এগ তড়কা ফুল প্লেট হচ্ছে 50 টাকা, কিন্তু আমি হাফ প্লেট অর্ডার দিয়েছি। এখন খাবার সার্ভ করা হচ্ছে। ওদেরকে শসা দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি বলে আমার একটু মনটা খারাপ লাগছিল, তাই জন্য আমি
এখানকার আন্টিটাকে বলছিলাম তো শসা দেবে না। তারপরে আন্টিটা আমাকে শসা দিয়েছে, আমার কি ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি বাড়িতে এসেছি খেতে। খুব ভালো বিহেভিয়ার ছিল। তরকা আর রুমালি রুটিটা খেয়ে তো আমার মনটা পুরো ভরে গেল। অনেকদিন পরে খেলাম, ভালো ছিল খেতে। টোটো সার্ভিস সকাল 9টা থেকে রাত 9টা অবধি। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে 9টা বেজে গেছিল। সেই কারণে আমরা এখন হেঁটে হেঁটেই হোটেলে যাচ্ছি। এরা হচ্ছে হোটেল সমুদ্র নীল। এখানে হোটেলের প্রাইস 700 টাকা থেকে স্টার্টিং। একটা অচেনা রাস্তায় রাত্রেবেলা 3টে মেয়ে, একটু ভয় ভয় আমার লাগছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি। এখন রাত হয়ে গেছে, পূজা নাক ডাকতে শুরু করে দিয়েছে। আজকে দিনটা খুব ভালো করে কাটালাম, কালকে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।